1800 থেকে 1933 সাল অর্থাৎ হাই স্কুল জীবনে আমি ওদের বাড়িতে লেখাপড়া করেছি। তো ওদের বাড়িটা আসলে একটা এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার। তৎকালীন আমলে ওনার দাদু থেকে জমিদার রাজবংশী। ওর বাবা ছিল অ্যাডভোকেট কিরিট চৌধুরী এবং যেই বাড়িতে তৎকালীন আমলে ওর জ্যাঠা ভাই ছিল এসপি চৌধুরী, এসপি চৌধুরী, তারপরে চৌধুরী, তারপরে আমার মামা অধীর রঞ্জন চৌধুরী সরকারি ছিলেন। তারপরে আপনারা জানেন সেই চট্টগ্রামের ইঞ্জিনিয়ার কমপ্লেক্সের চিফ ইঞ্জিনিয়ার অনিল বরণ চৌধুরী, এই ধরনের অনেক সরকারি কর্মকর্তা ওনাদের বাড়িতে ছিলেন। তো আমি ওনাদের যেই বাড়ির যে আভিজাত্য এবং যে প্রভাব আমি দেখেছি, ওনাদের বাড়ির পাশে দিয়া ট্রেন লাইন ছিল, স্কুলের স্টেশন ছিল না, কিন্তু প্রতিটা ট্রেন ওদের বাড়িতে সামনে আসে থেমে যেত, এত প্রতাপ ছিল ওদের বাড়িতে। তো যাই হোক, আজকে সেই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তৃপ্তি বড়ুয়া, তারা তিন বোন 4 বোন এক ভাই। তো ভাই মরে গেছে। আজকে তৃপ্তি বড়ুয়া আমি দেখেছি যে ছোটবেলা থেকে সবচেয়ে বড় একটা গুণ ছিল সবসময় হাসি মুখে থাকতো। যখন যে অবস্থা তাকে অসুস্থ হইল, আপনারা জানেন মৃত্যু লাভ পর্যন্ত সে শুধু হাসত, তার কোনোদিন আমি মুখ কালো আমি দেখিনি। তো হাসি নিজে হাসত এবং অন্যকে হাসির মাধ্যমে সে আনন্দ লাভ করত। আজকে তৃপ্তি বড়ুয়া পরপারে চলে গেছে। আমি এই জন্য অত্যন্ত শোকাহত, কারণ আমি তাকে দেখেছি। তো আমি আমার জীবনের যত পূর্ণ কর্ম আছে আমি তার আত্মার সম্পত্তি হিসাবে দান করছি। আপনারাও তার জন্য পরজীবনে যেন সে জীবন লাভ করতে পারে এবং পরজীবনেও সে যেন ভালো একটা বংশে জন্মগ্রহণ করতে পারে, সুখী হতে পারে। এই জন্য আপনারা সবাই তার জন্য আশীর্বাদ করেন। ধন্যবাদ।